জবরের বাম পাশে কোন আলিফ হইলে কয় গিয়ারে টানতে হয় জেরের বাম পাশে কোন ইয়া হইলে কয় গিয়ারে টানতে হয় কয় আলিফ টানা যায় পেশের বাম পাশে কোন ও হইলে কয় আলিফ টানতে হয় ও কিসের হরফ ও কিসের হরফ ইয়া কিসের হরফ ইয়া কিসের হরফ আলিফ কিসের হরফ জবরের বাম পাশে কোন আলিফ হইলে জবরের বাম পাশে কোন আলিফ হইলে জেরের বাম পাশে কোন ইয়া হইলে জেরের বাম পাশে কোন ইয়া হইলে পেশের বাম পাশে কোন ওয়াও হইলে কয় গিয়ারে টানতে হয় কয় আলিফ টানা যায় কয় আলিফ টানতে হয় কয় হরফে আকার নাই র জবর রা খ জবর খা গাইন জবর গা সাত জবর সা সা হবে না স হবে রা হবে না র হবে খা হবে না খ হবে গা হবে না গ হবে দা হবে না দ হবে দা হবে না দ হবে ডাল্লিন না দল্লিন গাইরিল না গইরিল রাহিম না রহিম খান্নাস না খান্নাস জোর কান মারহাবা আরেকটু জোরে পারা যাবে পারা যাবে কারা কারা পারবেন 2000 জায়গায় বলেন আল্লাহু আকবার নারে তাকবীর বুঝতে পারি না এটা কিন্তু হেডলাইনে মারিয়ে দিতে হবে জবর জের পেশ ঠিক আছে না মদের তিনটা হরফের তিনটা কিন্তু কায়দা মতো লেখা হয়েছে জবর দিয়া জের দিয়া পেশ দিয়া ঠিক আছে আমি আবার ঘট করে কাটি দিয়ে না মিডিয়াওয়ালা ভাই আপনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ কোনটা হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে হযরত উলামায়ে কেরাম এখানে বসে আছেন আপনাদের পড়া দেখছেন কেবলমাত্র শুধুমাত্র এই মাত্র এসেছেন তেনারা বসে মিটকি মিটকি হাসতেছেন যে আসলেই তো পড়াটা সত্য কথা কয় না আসেন আজকে আমরা একটু সামনে যাই যাব আপনাদের প্রথমেই আমি পড়াইছিলাম ওয়াতাম্মিম কথা কয় না এই পড়াটা আজকে পড়াবো এই পড়াটা পড়াবো পড়াবো তার আগে আমরা একটু লেখা থুয়ে দিই ওয়ালাইকুম সালাম
কয়টা হরফ লিখছি? জোরে কন, কয়টা হরফ লিখলাম? নাম কি? জোরে কন। আর আবার বলেন, আবার বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত, ভালো আছি। ভালো আছেন? নুনে মিমে তাসদিদ হইলে নাম কি? আরো জোরে, নাম কি? নাম কি? দেখলি যেন বোঝা যায় তো আমাদের কামাল সাহেব হুজুরে, তো আমাদের আলামী সাহেব হুজুরে, কত কেন দেখলি যেন বোঝা যায়। নাম কি? নাম কি? নুনে মিমে কি কি হইলে। মাশাআল্লাহ, পড়ানোর আগেই পারতেছেন। নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। ওয়াতাম মিম, আবার বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের মধ্যে একটা জায়গায় গুন্না আছে, ইন্না। আছে না নাই? জোরে কন। নুনের একটা উদাহরণ দিলাম, মিমের একটা দিলাম। ওয়াতাম মিম দেওয়া হবে। কেবলমাত্র আমি শুধু এই দুইটা দেখাচ্ছি, আজকে পড়াবো না। আজকে কি? আজকে শুধু এটা থিম ঢুকিয়ে দেব। আগামীকালকের মোতালা, আগামীকালকের মোতালা, মোতালা বোঝেন না? রিডিং। আগামীকালকে 2 সাবার রিডিং করে আসবা। কয় না স্কুলে? কয় না? কয় কিনা? পর 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 পাল। আমি ক আমাদের দেশ বাংলাদেশ, আমাদের সবুজ কি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আগামীকালকে তোমরা আরো 2 ছাপা দেখে আসবা। আমি জিজ্ঞেস করার সাথে সাথে যেন পারো, এই দেখার জন্য এটা বলে দিলাম। নুনে মিমে তাসদিদ হইলে, কিতে কিতে তাসদিদ হইলে, গুন্না করে পড়তে হয়। কি করিয়া? আরো জোরে দেখেন। নাম কি? নাম কি? আরো জোরে, আবার আবার সবাই একসাথে, আবার আলিফের উপরে নিচে কিছু আছে? কায়দি আছে। হ্যাঁ, ও রাস্তা ঠিক রাখতে হবে না? তাহলে পঞ্চগড়ের রাস্তা, আপনি যাইবেন ঠাকুরগাঁও, কতখানি? তা আলিফের উপরে নিচে কিছু যদি আরো একটা থাকে ধরা যাবে? স্বতন্ত্র এরা কি এখন ধরা যাবে? পার্টি নিয়ে এলেন বিষয়
তা নুন জবর তান, নুন জবর না, হয় কি? আরো জোরে। গুণ্য হইছে? নাকের ভিতর গুণ্য হইছে? এই জন্য শুরুর থেকে রব্বি জিদনি এলমা থেকে ওয়াতাম্মিম আমি ব্রেক দিয়ে পড়াইছি, কিন্তু কথা কয় না, এই পড়াটা বোঝানোর জন্য একদম ইয়া পর্যন্ত। হ্যাঁ নুন জবর আগে হাত জায়গা পাওয়া দরকারই নেই, আগে ব্রেক দেন। হান্না, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, ওরে মাওলা, এবার লেখার আগে পারেন। আচ্ছা দেখি তো কি, আচ্ছা মান না পারলে তাইলে দেখি তো। মিম মিম জের, মিম মিম জের, মিম মিম জের, মিম জবর হয় কি? আবার বলে, আবার বলে, আইন মিম জবর, আইন মিম জবর, আইন মিম জবর, মিম জবর হয় কি? আবার বলেন, চাপে ধরেন। প্রত্যেকটা জায়গায় দুইটা, যত জায়গায় আসবে তাসদিদ, প্রত্যেক জায়গায় চাপতে ধরুন কায়দা মতো, ছড়তে যেন না পারে, ঠিক আছে? মানে হাত বেড়ে গেলে কায়দা মতো পেট থেকে নুন মিম নাকের ভিতরে বাজতে থাকবে, করে কথা কয় না। মনে করো ছোট বাচ্চারা কানতে, কথা কয় না। মিম মা, এবার বলেন, সবাই বলেন, আবার বলেন। আচ্ছা দেখি তো এবার একটা নতুন হরফ লিখে দেখি তো, এখানে তো জজম আছে। আচ্ছা এই তাসদিদ আছে না নাই? তাসদিদের নিচে কি হরফ? জোরে কন, আবার বলেন, আবার বলেন। এখানে কি মিম আছে, নুন আছে? গুণ্য হবে? গুণ্য হবে? হবে না, হয় গুণ্য হয়, ইচ্ছা করলো হচ্ছে না। তাব্বা, দেখছেন একালে স্পষ্ট, তাবা জবর, বা জবর হয় কি? বেরেক হয়েছে ঠিকই, কিন্তু নাকে গেছে, নাকে গেছে। মাশাআল্লাহ, তাহলে পারছেন আপনারা। নুনে মিমে তাসদিদ হইলে, কিতে কিতে তাসদিদ হইলে কি করিয়া পড়তে হয়? গুণ্য করে পড়তে হয়। নুনে মিমে কি কি হইলে, নুনে মিমে কি কি হইলে কি করিয়া পড়তে হয়? গুণ্য করে পড়তে হয়। এই গুণ্যার নাম হলো ওয়াজিব গুণ্না। এই গুণ্যার নাম কি? আরো জোরে। ওয়াজিব নামাজ আছে না নাই? সেই নামাজের নামটা কি? আরো জোরে, আরো জোরে, আর একটু আস্তে। বেতের নামাজ না পড়লে কিসের গুনাহ হয়? ওয়াজিব তরফের। ফরজ নামাজ না পড়লে সেম, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝেন না? বোঝেন না? তাহলে বুঝলে এখানেও সেই মাসালা অনুপাতে যদি আপনি কোরআনুল কারীমের ভিতরে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, কথা কয় না। আপনি যদি গুনাহ না করেন তাহলে ওয়াজিব তরফের কি হবে? ওয়াজিব তরফের কি হবে? একজন আলেম সাহেব গুনাহ করে নাই, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াক। এ বড় নামাজ ছাড় দিই বেড়া, কি পরে হুজুরে? কথা হয় না, কইবি কি কইবে না? আর যদি আত্মা কাছে নিয়ে পার্টি হয় বরিশালিয়া, এবারটা সেক্রেটারি, এবারটা সেক্রেটারি নামাজ ছাড়িয়ে দিয়ে, এবারটা সেক্রেটারি। 10 বছর নামাজ পড়লাম এই চারগাড়া মসজিদে, হাক্কাগাড়া মসজিদে, পোলঘাট মসজিদে, কথা কয় না? আকনবাড়ির মসজিদে, শরীফ বাড়ির মসজিদে, শহীদ বংশের মসজিদে। এইরকম তো সুরা কোনোদিন শুনি নাই। এইরকম সুরা সেক্রেটারি নামাজ ছাড় দিই,
ওরে আল্লাহ, গুন্না মানে কারেন্ট ফেল, কারেন্ট বিদ্যুৎ কম না, ওটা তো পুরান কথা। এখন কই তুমি নতুন কারেন্টও ফেল, বিদ্যুৎ হইল একদম মানে অফিস আদালতের কথা। কে ঠিক আছে না? ফিটেস্ট, ওল্ড মডেল, ওল্ড মডেল, নিউ মডেল। হ্যাঁ, প্রশ্ন একটু পরে, আগে এটা বুঝাইব। নুনে মিমে কি হইলে কি করে পড়তে হয়? এখন গ্রামের মসজিদে, শরীফ বাড়ির মসজিদে, বাকন বাড়ি বা পোলঘাট মসজিদ, চারঘাট মসজিদ, ইন্নাই গুন্না না করে আম্মায় গুন্না না করে পড়ে গেছে, কিল একটাও নামায় থাকবে? সব মুসল্লিরা ধরবে না? কথা কয় না? সভাপতিকে বেটা সেক্রেটারি বেড়া ইমাম রাখলি আমাকে জিগেলি না, ইমাম সত্যি আজকে ভুল পড়ছে, কি পড়ছে শুনছো? 13 বছর পর্যন্ত ইমাম সাহেব হুজুরে মিনজু হেউ পড়ছে, আর আজকে মসজিদের ইমাম সাহেব মিনজু হেউ পড়ে নাই, ভুল গেছে নামাজ সার। আরে বাবা, এখানে মিনজু হেউ মিলেই পড়ছে, আর এই হুজুরে তো মিলেই পড়ে না। মিনজু ওয়া আমানাহুম মিন খাউফ, 13 বছর হুজুরে মিলেই পড়ছে মিনজু হেউ। এই আয়াতটা কোথায় আছে বলেন তো কেউ? মাশাআল্লাহ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা হলো মাউন সূরা। এই মাউন সূরার ভিতরে নাই লিলাফি কুরাইশিন, এই সূরার ভিতরে। এই যে আমার এক ছাত্র বলেছে কুরাইশ সূরায় লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যেরকম আল্লাহু আকবার। এতকাল হুজুরে পড়ছে 13 বছর মিনজু হেউ, সেক্রেটারি সাহেব শূন্য গায়ে সভাপতি নামাজ সারো, মিনজু হেউ পড়ে না এই হুজুরে। যদি এখানে অক্ষ করে থামে সায়দাবাদ, এখান থেকে আর গাড়ি যাইবে না, সমস্যা আছে। আমাদের স্টপেজ হইলেও রংপুরের গাড়ি সায়দাবাদে, আমরা তোমার গাবতলি, আমরা সায়দাবাদ যাবো, কথা কয় না। উল্টো ভেঙে সায়দাবাদ কেটে যাইবে, আমার গাবতলি গাবতলি হানি ঢুকেই দাও, কি ঠিক আছে না? মিনজু ওয়া আমানাহুম, আমরা সরল সোজা মানুষ, একালে বাংলা কায়দায় পড়ি যান, ঠিক আছে না? নাই আসেন, তবে মিলেই পড়াটা উত্তম। মিলেই পড়াটা কি উত্তম? আসেন তাহলে আপনার নুনে মিমে গুন্না সারা, গুন্না কত বাজবে? ও মাওলা, 3টে বাজাইতেছেন, বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন পাই গেছে। এই যে একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ, তো সব জায়গায় টান আছে, এখানে কয় আলিফ আমরা গুণ্য করব? দেখেন রিসার্চ করতে করতে বাইরে না কি জানি একটা অঙ্ক আছে, স্কয়ার বি স্কয়ার, হ্যাঁ আছে না নাই? দেখেন আগে শিখতাম যোগ, এরপর শিখছি বিয়োগ, এরপর শিখছি ভাগ নাকি গুণ, গুণ এরপর ভাগ, এরপর লসাগু নাকি কয় না? লসাগু কি এর ছোটকালে চিল্লা চিল্লি করছি না? আরে মাহবুদ অবস্থা বেতার। তো এখন গেছি একদম স্কয়ার বি স্কয়ারে, কথা কয় না? দেখেন কত সুন্দর ধার হয়েছে, যেখানে কতক্ষণ আমরা গুণ্য করব 1 আলিফ পরিমাণ। যেরকম খারাজ আবার খারাজের উল্টো পেশ টানছেন, মদের হরফে যেরকম টানছেন, এরকম 1 গিয়ার 1 আলিফ পরিমাণ গুণ্য করবেন। শেষ? ওকে বলেন মাশাআল্লাহ। দেন আরো এই একই প্রশ্ন ছিল যে আমরা কতক্ষণ গুণ্য করবো, 2 আলিফ না 3 আলিফ না 4 আলিফ? আজকে দেখাই দেবো 3 আলিফের টান কেমনে দেবেন। এই যে কয় আলিফ ধরে কন, কয় আলিফ?
4 আলিফ। কয় আলিফ? জোরে কান। কায়দা কিন্তু মোটামুটি শেষ। কায়দা কি? কায়দা কি শেষ। একফা আছে, একলাফ আছে, একগাম আছে, বাগুন্য বেগুন্য। গুণ্য করবেন, গুণ্য ছাড়বেন। হ্যাঁ, একফার হরফ আছে 15টা, এগুলো কোরআন শরীফের ভিতর ধরাই দেবো। ঠিক আছে না? সব যদি এখানেই শেখেন তাহলে কোরআন শরীফ শিখবেন কি? কিছু রাখতে হবে না? কথা কয় না? একফার হরফ 15টা, এই 15টার কায়দা এও গুণ্য, এও কি গুণ্য, কিন্তু ওগুলা এত্তরা শেখা দরকার নাই। এইটা হলো ওয়াজিব গুণ্য। আগে এই বড়টা শেখেন, তারপর ছোটটা এমনি আইজিবে, ঠোঁটের মাথা আইজিবে। ঠিক আছে? আসেন তাহলে 1 জবর 1 জের 1 পেশকে কি বলে? 2 জবর 2 জের 2 পেশ, উপরে বাঁকা চিহ্ন, যজমালা হরফ কয়বার? তাসদিদালা হরফ, খারা জবর খারাজের উল্টা পেশ কিসের হরকত? মদের হরকত হইলে কয় আলিফ? মদের হরফ কি কি? জবরের বাম পাশে, জেরের বাম পাশে, পেশের বাম পাশে। আছে না নাই? থাকবে না? থাকবে না ইনশা আল্লাহ কবুল করুক। আগামীকালকে সূরা ফাতিহা। আগামীকালকে কি? আগামীকালকে কি? সূরা ফাতিহার নুনে মিম। তারপর আজকে নুন মিমের উদাহরণ কিছু দিয়ে দিছি। ঠিক আছে না? পারা যাবে না ইনশা মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, হে আল্লাহ, আমরা আপনার আদরের গোলাম, আপনার পবিত্র কালামে পাক তেলাওয়াত করলাম। হে আল্লাহ, রহমতের 10টি রোজা বিদায় নিয়ে চলে গেল, মাগফিরাতের 10 রোজাও আমাদের থেকে বিদায়ের পথের মালিক। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা জানি না রে মালিক। আল্লাহ, এই দুনিয়ার জমিনে কোনো ভালো নেক আমল করতে পারি নাই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে আল্লাহ আপনার কোরআনের তেলাওয়াত শিখেছি। ইয়া আল্লাহ, এই কোরআনের তেলাওয়াতের বরকতে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। ইয়া আল্লাহ, এই কোরআনের বরকতে কবরকে নূরে নূরান করে দিয়েন মালিক। 3.5 রাতের ঘরে কেউ আপন নাই রে মালিক। 1 ফোঁটা না পাক পানি দিয়া বনি আদম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার নিয়ে যাবেন আন্ধার কবরের মালিক। কিসের জন্য আইলাম মাওলা, কি নিয়ে আবার রওনা দিব জানি না রে মালিক। ও আব্বু জানে না, যুবক ভাইরা, প্রাণের ছাত্র ভাইরা, আমার দয়ার আল্লাহকে মোহাব্বতের সাথে ডাক দেন, বলেন আল্লাহ। রব্বুল আলামিন আপনারে সন্তান মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, আব্বুকে আব্বু বলে ডাক দিলে বাবার সিনা ঠান্ডা হয়। আপনার আদরের গোলামেরা আপনার তেলাওয়াত করে কোরআন করে আপনাকে ডাক দিলাম। হে আল্লাহ, আপনি আমাদের সকলার জবানের ডাকগুলো কবুল করে নেন, সকলার কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দেন। হে আল্লাহ, সকলার হায়াতের ভিতরে নেক বরকত দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।